নিশ্চিত করে বলার মতো তখন কিছুই ছিল না। ভোরের কুয়াশার মতো ঘটনাগুলো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। একটি ছবি, কয়েকটি শব্দ আর তার ভেতরে লুকিয়ে থাকা অজস্র প্রশ্ন। হঠাৎ ছড়িয়ে পড়া এক ঘোষণায় লাতিন আমেরিকার রাজনীতি যেন বাস্তব আর অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে পড়ে, যেখানে পরবর্তী মুহূর্তে কি ঘটবে তা কেউই নিশ্চিত করে বলতে পারছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে দাবি করা হয় 2026 সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই ঘোষণাটি আসে এমন এক সময় যখন ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার এক সপ্তাহ পেরিয়েছে মাত্র। এর আগে 3 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারকাসে একটি আকস্মিক সামরিক অভিযান চালায়। সেই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা মাদক পাচারের অভিযোগে নিউ ইয়র্কের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। মাদুরো আটক হওয়ার পরপরই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। সেনাবাহিনীও তার প্রতি সমর্থন জানায়। তবে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এখন ভেনেজুয়েলায় একই সঙ্গে দুইজন নিজেদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করছেন। সব মিলিয়ে ট্রাম্পের এই ঘোষণাকে ঘিরে লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে, যার পরিণতি এখনও অনিশ্চিত। তারেক আজিজ খান, প্রজন্ম 24।